এক অবস্থা হ্যাঁ আরে ভট খাওয়া লাগবো না আচার পাচার খাই হাসপাতাল যায় ভর্তি হইতে হইব এ কে বুদ্ধি করছে এদিক দিয়ে আসার রুমে এগুলি করছে বুদ্ধি ঘুমাই গেছে হ্যাঁ হ্যাঁ আমার আন্টি সুন্দর করে ভিডিও করি দেখি সিনথিয়া দাঁড়াও আমার বুড়ির একটু দেখাই ভালো করে দেখাও হাই আমরা যাচ্ছি খাইতে হ্যাঁ কি খাইতে যাচ্ছি আন্টি যাচ্ছি হচ্ছে বট খাইতে আর তন্দুর রুটি হ্যাঁ খাইতে যাচ্ছে আমাদের খাওয়ার শেষে আমার মা জান রাতে হয় না রাত্রে তো অন্ধকার রাস্তাঘাট আলো নাই খাইতে যাচ্ছি যে তো খুব গান অর্ধেক খাইতে খাইতে গানের অবস্থা অর্ধেক খারাপ হয়ে গেছে খাইতে হইলে একটু কষ্ট করতে হয় খাইলে তো মনে রাখতে হ্যাঁ পিছনে যেন চইলা না যায় ওরা কি আমি তো আর মনে করছি আমাকে কে বুঝে দিয়ে যাইতেছে অন্ধকারে কেউ আনতে পারতেছি না ক্যামেরা আলো নাই তো কোনো ওই যে ওনার ক্যামেরা কিরকম সামনে দেখি দেখি দামি মোবাইল না যে মেলা ঠেলা হয় না তখন যাইতে হয় এদের ঘুরেন হ্যাঁ খুব সুন্দর দেখা যাইতেছে হেভি লাগতেছে তো হ্যাঁ দেখেন মুসলমানি দিছি পরে আল্লাহ মুসলমানি নিছে আম্মু কই এই যে আম্মু কোনো রকম ঢেলে বুঝে যাচ্ছে দাঁড়াও আসে হ্যাঁ আরে 5 টাকা করে কি মোট 50 টাকা দিয়ে দিও এই নাম্বার 5 টাকা করে চলো ওঠেন আমরা কোন চলো ডাইরেক্ট দেখে এটা যায় কিনা হ্যাঁ যাবো তো জি যে কজন উঠে যাও উঠো তুমি উঠে যাও বাবু যাও হ্যাঁ আমি পরে আসতেছি তুমি আম্মুর সাথে আইসো আসো আরেকটা লাগবে আন্টি আপনারা যান আমরা আরেকটা নিয়ে আসি ওই যে ওইটা আসতেছে হ্যাঁ আরেকটা আসতেছে হ্যাঁ আপা যান আপনি ওগুলো সাবধানে রাখেন আনা আছে ওগুলো হ্যাঁ সিনথিয়া উঠে যাবো বাচ্চা নিয়ে চলো আমরা ওইটা উঠি হইব এটা আপনি আগে জানো ওইটা উঠে যাও ওই আগে আপারে বসতে যাও হ্যাঁ তুমি ওঠো পারবে না কেন তুমি বসতে পারবে না তুমি বসো আপনি এগুলাই বসেন তুমি যাও ওই ইরা তুমি যাও সুমায়া দাঁড়াও ওইখানে সরো 5 টাকা করে কিন্তু বাজারে তারপর আল্লাহ আলাদা চলে গেছে তারপর আর কোনো কথা নেই না আপনার তো ব্যস্ত তখন আসতে না আমরা আস্তে আস্তে সুন্দরভাবে যাই আমার মা ঘুমাইতে আপনি আস্তে আস্তে চালান কি দেখে চালান
একজন উঠেছে না যাও সবাই পার হও আস্তে আস্তে। আপনি কি ব্লগ ভিডিও করেন? হ্যাঁ একটা ছবি তুলি। ফাঁকাও তো নাই, বসবো কই সবাই? এই জায়গা করেন ভিতরে টাইম কিছু দেখে না। বসেন, আপনি বসেন আগে। কিন্তু বসো, তোমরা বসো, আমি একটু ওইদিকে দেখে আসি। হ্যাঁ বসবো, তুমি বসো। কে কি আছে দেখে? ভাত, দেখি সবজি ডাল, শুধু ডাল, শেষ। গরু মনে হয়, চর্বি দেখা যায়। ভিতরে বাবা চুল্লির মতো গরম। এতে উঠে না আমি কেমনে? নামবেন? না না দরকার নেই। আগুন গরম। রুমা বসো, রুমা বসো, আবার কাছে যায়। ওই যে বউ আছে সামনে, ওখানে যা বসো। আসো আমি
পিরি ভাবি বলে পিরি ভাবি হয়েছে পিরি নরম হয়ে গেছে একদম সাদা দিল না জামা করে সফট ফটো সফট রনি কে গেল রনি ও বড় পারে আন্টি করে দাও আর নিবে না দেখো আমি মরে গেলাম আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ব্লগটি কার কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু ভুলবেন না। আজকের ব্লগটি একটু অন্যরকম ছিল। আসলে গ্রামের বাড়িতে আসলে আমার আপুরা ভাইয়ারা তারপরে হচ্ছে ভাগনা ভাগ্নি মোটামুটি সবাই তো পাশাপাশি একসঙ্গে, তো সবাইকে নিয়ে হচ্ছে আজকে খেতে এসেছে। এটা হচ্ছে আমার ভাসুরের হোটেল, মানে নতুনই দিয়েছে, জাস্ট মানে 5-6 মাস হলো। তো আজকে এখানে ভাইয়ার দোকানে হচ্ছে আমরা বট আর হচ্ছে তন্দুর রুটি খেলাম। মানে এখানে খুব ফেমাস আমার ভাইয়ার এই দোকানটা বট আর হচ্ছে তন্দুর রুটির জন্য। মানে এই বাজারের মধ্যে আমার ভাইয়াই প্রথম হচ্ছে তন্দুর রুটি এনেছে, তাই হচ্ছে মানে একটু ফেমাস হয়েছে, পরিচিতিটা ভালো পেয়েছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলে বটটা আর কি। তো আমরা ভাবলাম যে সবাই যখন খেতে যাচ্ছে খাচ্ছে, নিজেদের দোকান তো হলে আমরা নিজেরাই চলে একদিন হচ্ছে সবাইকে নিয়ে যাই, খেয়ে আসি। তো যে ভাবা সেই কাজ, মানে আমরা যাওয়ার 2-3 দিন পরে আর কি এটা প্ল্যান হয়েছে যে সবাই মিলে যাব। তো সবাইকে তো আর আনতে পারিনি, যারা যারা ছিল আশেপাশে আমার আপুরা, বড় আপু, মেজো আপু, সেজো আপুকে আসতে বলেছে কিন্তু সেজো আপু আসেনি। তো হচ্ছে আমার ভাগ্নি মানে ভাগনা বউ, তারপরে হচ্ছে আমার বড় যা, ছোট যা, দেন হচ্ছে আপনাদের ভাইয়া, আমাদের ছেলে মেয়ে, মোটামুটি আমরা 17-18 জন হয়ে গেছি আর কি। এই ট্রিটটা ছিল আপনাদের ভাইয়ার পক্ষ থেকে আমাদের সবার জন্য। তো যাই হোক, সবাই মিলে কম খাই বেশি খাই, যতটুকুই খাই না কেন এটাই হচ্ছে আনন্দ। আমার খুব ভালো লাগে, আমি যতবারই যাই চেষ্টা করি সবাইকে নিয়ে একটু বাইরে ঘুরতে যেতে, তারপরে হচ্ছে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে, আমার ভীষণ ভালো লাগে। আর এখন চলে এসেছি আমার বড় দুলাভাইয়ের দোকানে। এখানে এখন বসবো, সবাই মিলে চা খাবো, পান খাবো, তারপর হচ্ছে বাড়ি চলে যাব। শাকিলের বউ খাবে না, আপনি খান, আপা নেন, মামি নেন, ও খাবে না, মামি খায় না চা, আর কে রয়েছে? সিনথিয়া খাইব না? সিনথিয়া খায় না চা? আন্টি সিনথিয়া চা খায় না? তো কই ওই সিনথিয়া নিয়ে এই শাকি ইয়া শিয়া সিনথিয়ার একটা দিয়ে আসো, সিনথিয়ারে
চা খাবো না ঠান্ডা হলো অনেক গরম ডাবল পান ভাইয়া ডাবল পান দিয়ে দেন আলাদা আলাদা দুটো একসঙ্গে দিয়ে ঝামেলা শেষ করেন আন্টি সে একের আন্টি ও এখন চোর নিব হ্যাঁ আমাদের পান খাইলে মেলা খুশি অনেক খুশি হয়ে আজকের ব্লগটি একদমই হচ্ছে ন্যাচারাল ছিল মানে খুব একটা আমি কাটা ছিঁড়া করিনি আমাদের মানে অর্গানিক ভিডিও বলতে পারেন মানে আমাদের কথোপকথন আমরা যা যা করলাম কি কি খেলাম না খেলাম সব কিছু আপনাদের সঙ্গে একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি আর আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে মানে বৃষ্টি পড়তেছিল ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে তারপর হচ্ছে রাতের বেলা বেশ গরমও ছিল যদিও বৃষ্টি হচ্ছিল একটু একটু কিন্তু গরম কমতেছিল না তো খুব কষ্ট মষ্ট করে অন্ধকারে আপনাদের জন্য ভিডিওটি করেছি যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে হচ্ছে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যাবেন আর আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বেশি কথা বলবো কথা বলতেছেন আপনি থাক থাক দুনিয়া পারে ও আন্টি কোন দিক দিয়ে যাবে ওইদিকে আমার তো আমি দেখো তাহলে আমরা এদিকে যাম তাহলে এদিকে যাম ওই যে বাবুদের সামনে যে রাস্তা ওরা বাড়ি একটা আছে তো যেদিকে সুবিধা হয় এদিকে চলে যাবেন এই কাটা নিতে যাবে চলুন না মানে এখন নিতে যাবে নাকি দাদা এমনি যাচ্ছে সবাই যাচ্ছে এমনি যাই ঘুরে আপনি একটু হ্যাঁ আসে তো আমরা বাড়িতে খাসা তুই বলে আসো আমরা তোমার ছেলে বলে তুমি আমি জানি না কারণ তো বড় বড় কথা এই আল্লাহ কত উঁচা করব হয়তো জুতা মুতা তো সব শেষ কোন সোনা বল পায়ে কি জুতা বুট জুতা সামনে আরো বেশি পানি মাঝে মাঝে জুতা ভিজে যায় ভালো